নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস, যা মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয় একটি মাস। আর সামনেই আসতে চলেছে মার্গশীর্ষ পূর্ণিমা বা মার্গী পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা। এই তিথি মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্তই প্রিয় একটি তিথি। এই পূর্ণিমার রাতকে অক্ষয় পূর্ণ তিথিও বলা হয়। আর এইবার এই পূর্ণিমা তিথি বৃহস্পতিবার পড়ায় তার গুরুত্ব বেড়েছে অনেক গুণ। বন্ধুরা, আমরা সকলেই জানি প্রতি বৃহস্পতিবার প্রতি বাঙালি গৃহেই মা লক্ষ্মী এবং নারায়ণ একত্রে পূজিত হন। আর এইবার এই লক্ষ্মী পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার, তাহলে বুঝতেই পারছো এর মাহাত্ম্য কত গুণ বেড়ে গেছে। এই দিন যেই গৃহে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী একত্রে পূজিতা হন, সেই গৃহে সম্পদ, সৌভাগ্য ও শান্তি দ্বিগুণভাবে বৃদ্ধি পায় বলেই মনে করা হয়। সংসারের দারিদ্রতা, বাধা এবং অশান্তি দূর হয় অনায়াসে। এমনকি চাকরি ও ব্যবসায় যারা উন্নতি চান, তাদের জন্য এই তিথি অত্যন্তই ফলদায়ক। পারিবারিক কল্যাণ ও স্থায়ী সম্পত্তি বৃদ্ধির জন্য এই বিশেষ দিনটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তো চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক এই বছর আমরা মার্গী পূর্ণিমার দিন কিভাবে বাড়িতে অত্যন্ত সহজ সরলভাবে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করব এবং তার সঙ্গে এই বছরের সময়সূচি। সহজ সরলভাবে আজকের পূজাবিধিটি তোমাদের সঙ্গে বর্ণনা করব। তাই দেখো, বৃহস্পতিবার সকালে যেটা আমি করি, মন্দিরে এসে আগে আমি আসনের কাপড়টা পাল্টে ফেলি। আগের দিনের কাপড়টা পাল্টে আমি এখানে একটি লাল রঙের কাপড় পেতে নিচ্ছি। তোমরা চাইলে হলুদ কাপড়ও পাততে পারো, কেন কি লাল রং মা লক্ষ্মীর যেমন প্রিয়, তেমন হলুদ রং কিন্তু শ্রী নারায়ণের প্রিয়। যেটা ইচ্ছে সেই রঙের কাপড়ই তুমি পাততে পারো। তারপরে পূজাবিধি শুরু করার আগে আমি এখানে আচমন করব। গঙ্গাজল হাতে নিয়ে বলছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবার একটু গঙ্গা জল নিয়ে হাতটিকে পরিষ্কার করে আমি এবার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। প্রথমেই স্নানের বিধি সম্পন্ন করাবো, তাই জন্য একটি তামার স্নান পাত্রের মধ্যে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের যে বিগ্রহটি আছে সেটিকে আমি বসিয়ে নিলাম। আর এখানে এখন আমি স্নানের জলটি প্রস্তুত করে নেব। আমি এখানে সাধারণ জল নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি একটু অঘরু আর গোলাপ জল। তোমরা চাইলে গঙ্গা জলেও এটি করতে পারো। আর এর মধ্যে নিচ্ছি একটু গোলাপের পাপড়ি। এবার ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ বা ওম শ্রীম নমঃ এই মন্ত্রটি বলতে বলতে আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর স্নান সম্পন্ন হওয়ার পরে একটি তুলসীপত্র জলে দিয়ে এবার আমি নারায়ণেরও স্নানের বিধি সম্পন্ন করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে আমি স্নানটা সম্পন্ন করিয়ে নিলাম। এখানে যে স্নানের জলটি আছে, এটি তুমি তোমার নিজের মাথায় এবং বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে পারো। এর ফলে নেগেটিভিটি দূর হয়। লক্ষ্মীনারায়ণকে আজকে আমি সুন্দর একটি বস্ত্র পরাবো। তো দেখো, এখানে মা লক্ষ্মীকে আমি লাল রঙের একটি ঘাগরা পরিয়েছি, আর শ্রী বিষ্ণুর যেহেতু হলুদ রং প্রিয়, তাই হলুদ রঙের একটি ধুতি উত্তরীয় পরিয়ে দিলাম। আজ যেহেতু পূর্ণিমা তিথি, মাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গলায় একটা মালা পরিয়ে দিলাম। হলুদ রঙের একটি উপবীত আমি শ্রী নারায়ণের গলায় পরিয়ে দিলাম। তোমরা যদি হলুদ রঙের উপবীত না পাও, সাদা রঙের উপবীতও পরাতে পারো। আর প্রতি বৃহস্পতিবার বা পূর্ণিমাতে এটা কিন্তু পাল্টানোর কোনো দরকার থাকে না। যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন তুমি পাল্টাতে পারো। মায়ের সিঁথিতে সিঁদুর দিলাম। এবার বিগ্রহটি আমি স্থাপন করে নিচ্ছি। আগেই দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে আমার মন্দিরে স্থাপন করা হয়ে গেছে। যেহেতু তিনি প্রথম পূজ্য, তাই তাকেই আমি প্রথম আসনে স্থাপন করি। আমার সমস্ত দেবদেবীকে স্নান করানো এবং কাপড় পাল্টানো হয়ে গেছে। এরপরে আমি পূজাবিধি শুরু করার আগে একটি প্রদীপ প্রজ্বলিত করব। এখানে আমি তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, কেন কি মা লক্ষ্মীর তিল তেল ভীষণ প্রিয়। আর বলা হয় তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করলে সেই গৃহে সমৃদ্ধি বৃদ্ধি পায়। মায়ের একটি পা ছোট্ট করে আমি অঙ্কন করে নিয়েছি ধানের শীষ দিয়ে। তোমরাও যে যতটুকুন পারো আলপনা একটু দিয়ে নেবে, কেন পূর্ণিমার পুজো আলপনা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আর অবশ্যই মায়ের পাটা অঙ্কন করবে। মায়ের ঘট পাতবো, তাই জন্য আমি একটু ধান ছড়িয়ে নিচ্ছি। আমি ধানের উপরেই মায়ের ঘট পাতি, কেন কি আমার বাড়ির এটা নিয়ম। কারোর যদি গঙ্গা মাটির উপরে পাতার নিয়ম থাকে পঞ্চশস্য দিয়ে, সে সেইভাবেই পাতবে। প্রত্যেক পূর্ণিমায় বিশেষ কিছু উপাচারের দরকার হয় না, যেটুকুন না করলে না সেইভাবেই কিন্তু পুজোটা সহজ সরলভাবে সম্পন্ন করবে।
ঘটের মধ্যে আমি 3টি সিঁদুরের ফোঁটা অঙ্কন করলাম। তোমরা চাইলে মঙ্গল চিহ্ন অঙ্কন করতে পারো। সাধারণ জল দিচ্ছি। এরপরে একটি 5 পাতা বিশিষ্ট আম্রপল্লবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। প্রত্যেক পূর্ণিমায় ধানের ছড়া দেওয়া, গাছকৌটো দেওয়া বা নতুন আলতা সিঁদুর কিনে দেওয়া এরকম কিন্তু কোনো নিয়ম থাকে না বন্ধুরা। একবারে সহজ সরলভাবে নিজের পূজাবিধি সম্পন্ন করবে। আর আমার বাড়িতে নিয়ম আছে যে হরিতকি দিয়েই ঘট পাতা হয় যে কোনো পূর্ণিমা তিথি বা কোনো কিছুতে। তো তোমাদের বাড়িতে যদি পানকলা দিয়ে নিয়ম থাকে সেটাই করবে। ঘটের পাশে একটি জলশঙ্খ স্থাপন করতে হবে, তাই আমি এখানে জলশঙ্খে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি মা লক্ষ্মীর নামে জলশঙ্খটি স্থাপন করি, তাই আমাদের বাড়িতে নিয়ম থাকে যে সিঁদুরের ফোঁটা তাতে দিতে হয়। আর মঙ্গলদ্রব্য হিসাবে আমি এখানে পান, কলা আর সুপুরি নিয়ে নিয়েছি, তাতেও কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার মায়ের ঘটের ডান পাশে এটা আমি রেখে দেব। বন্ধুরা, প্রত্যেক পূর্ণিমাতেই অনেক বেশি উপকরণ বা অনেক বেশি আয়োজনের কিন্তু প্রয়োজনীয়তা হয় না। তুমি যতটুকুন আয়োজন করতে পেরেছ তার উপরই পুজোটা দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি কিছু ফুলমালা, ফুল, দূর্বা, তুলসী পাতা, বিল্লপত্র সাজিয়ে নিয়েছি। সেইগুলি দিয়েই আজকে পূজা বিধিটি সম্পন্ন করব। আরও একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছ না যে এখানে আমি ঘটের উপরে আচ্ছাদন বা চাঁদমালা কিছুই দিইনি। কেন? প্রত্যেক পূর্ণিমাতে আমি সেটা দিই না, আমি শুধু ঘট পাতি। আর আমি যেভাবে পুজোটা করি আমি ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে পূজাবিধিটি শেয়ার করছি। লাল চন্দন মা লক্ষ্মীর জন্য আর সাদা চন্দন শ্রী বিষ্ণুর জন্য এখানে আমি বেটে নিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, আমার আসনেই কিন্তু গণপতি বাপ্পা বিরাজমান এবং তার গলাতেই কিন্তু আমি একটি উপবীত দিয়ে দিয়েছি। তাই ঘটের উপরে আর কোনো উপবীত দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আর প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু তোমাকে এখানে আচ্ছাদন বা চাঁদমালাও দেওয়ার দরকার নেই। তাই আমার যে সমস্ত বন্ধুরা আমাকে বলো যে চাঁদমালা পাচ্ছি না বা ঘট আচ্ছাদন পাচ্ছি না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পুজোটা অনেক বেশি সহজ সরল হবে। ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি বলে আমি লাল চন্দন এবং সিঁদুরের একটি তিলক করে দিয়েছি। আর 3টি জবা ফুল আমি গণপতির পায়ে নিবেদন করে দিলাম। 3টি দুর্বাকে একটি দুর্বা দিয়ে গাঁট বেঁধে আমি তার কাঁধে দিয়ে দিচ্ছি এবং তখনও ওম গাং গণপতয় এই মন্ত্রটি বলছি। ওম শ্রীম নমঃ এই মন্ত্রটি বলতে বলতে আমি মা লক্ষ্মীর কপালে লাল চন্দনের তিলক করলাম। আর ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে কিন্তু আমি নারায়ণেরও তিলক করে নিচ্ছি। এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব মা লক্ষ্মীকে। নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং সা মে ভুয়াত্ম দর্শবাত এই মন্ত্রটি বলে মা লক্ষ্মীর ঘটে আমি ফুল, বিল্লপত্র এবং দুর্বা দিয়ে দিলাম। আর দেখো দুর্বাটা কি সুন্দর পড়ে গেল দিতে দিতেই। তো দুর্বাটা আবার তুলে আমি ঘটে দিলাম। এরপরে আমি নারায়ণকেও হলুদ ফুল আর তুলসীপত্র দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপকর্মহং পাপত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। বিশ্বরূপস্য ভর্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে আমরা প্রণাম জানালাম মা লক্ষ্মী এবং নারায়ণের নামে। বন্ধুরা, এবার চলো দেখে নেওয়া যাক কবে পড়েছে মার্গী পূর্ণিমা। 4 ডিসেম্বর 2025, 17 অঘ্রাণ 1432 বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দিবা ঘন্টা 7:39 থেকে এবং স্থায়ী হবে শেষ রাত্রি ঘন্টা 5:15 পর্যন্ত। পুষ্পাঞ্জলি হওয়ার পরে আমি চন্দন সহযোগে একটি মালা বিগ্রহতে পরিয়ে দিচ্ছি। আমার যেহেতু জায়গাটা খুব ছোট, ঘটের মধ্যে ফুল দেওয়ার পরেই আমি বিগ্রহতে মালা পরাই, তো তোমরা চাইলে কিন্তু আগেও পরাতে পারো। আর মঙ্গলদ্রব্যেও ফুল দিয়ে দিয়েছি। দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা ভোগ নিবেদন করব। প্রথমেই আমাদেরকে নৈবেদ্য ভোগ দিতে হবে। এখানে আমি সমস্ত ঠাকুরের জন্যই থালা সাজিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মী এবং নারায়ণকে আমরা এখানে চালের নৈবেদ্য দিচ্ছি।
চাল ধুয়ে তার উপরে দিয়ে আমি কলা দিলাম, আর এখানে আমি 3 রকমের ফলও কুচিয়ে দেব। তো দেখো এখানে আমি শসা আর পেয়ারা দিয়েছি, আর দিচ্ছি মিষ্টান্ন। এই দিয়ে আজকে আমি পুজো সারবো। আর নারায়ণের যে ভোগটা থাকবে সেটাতে কিন্তু তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হবে, আর মা লক্ষ্মীর যে ভোগটি থাকবে সেটা কিন্তু ফুলের দ্বারা আমাদেরকে নিবেদন করতে হবে। আমি এখানে একটি থালার মধ্যেই নারায়ণ আর মা লক্ষ্মীকে একসাথে ভোগ নিবেদন করেছি। আর এখানে দেখো নারায়ণের পুজো যেটা ছাড়া অসম্পূর্ণ তা হচ্ছে সিন্নি ভোগ। আর এই সিন্নি ভোগ দিলে কিন্তু এটা সবসময় জানবে যে দুঃখ দারিদ্রতা হরণ হয়। সিন্নির যে মাপটি আমি পাশে এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি। এর আগেও বহু জায়গায় আমি সিন্নির মাপ দিয়েছি, তো এখান থেকে তোমরা সিন্নির মাপটা দেখে নিয়ে যার যেরকম বাড়ির নিয়ম বা যার যেরকম পরিমাণ দরকার সে সেরকমভাবে সিন্নি ভোগ কিন্তু নিবেদন করতে পারো। আর সিন্নিতে কিন্তু অবশ্যই তোমরা তুলসীপত্র দিয়ে নিবেদন করবে। মঙ্গল আরতির পরে আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আর্থিক টোটকা। এটা কর্পূরের সাহায্যে করতে হয়। তো কর্পূরের আরতি তো আমরা যে কোনো পুজোর পরেই করে থাকি। তার জন্য দেখো আমি একটা মাটির পাত্র নিয়েছি, তোমরা কর্পূর দানিতেও এটা করতে পারো। আর হাতে একটু দেশি শুদ্ধ ঘি নিয়েছি, সেই ঘিটা আমি এই কর্পূরের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমার ঘর যদি বড় হয় তাহলে একটা কর্পূরের জায়গায় তুমি 2 বা 3টে কর্পূরের টুকরোও নিতে পারো। খুব ভালো হয় যদি কর্পূরটা ভীমসেনী কর্পূর হয়। না হলেও দশকর্ম ভাণ্ডারে যে ঢিল কর্পূরগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এই টোটকাটি তুমি করতে পারো। এটি একটি আর্থিক টোটকা, প্রথমেই বললাম। আর এর মধ্যে অগ্নি সংযোগ করতে হবে। এরপরে ওম শ্রীম নমঃ এই মন্ত্রটি বলে মা লক্ষ্মীকে 5 বার বা 7 বার আরতি করার পরে তার তাপটা তুমি সমস্ত ঠাকুরকে দেবে এবং সমস্ত ঘরে এই তাপটা তুমি ছড়িয়ে দেবে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা দারিদ্রতা বা আর্থিক যদি কোনো ব্লকেজ থাকে, মানে কোনো কাজ হবে করে হচ্ছে না, অর্থ কোথাও আটকে আছে পাচ্ছ না, সেই জিনিসগুলো কিন্তু দূরীভূত হয়। আর এটা তুমি পূর্ণিমার দিন থেকে শুরু করে প্রতি বৃহস্পতিবারই করতে পারো। এরপর আমরা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের ব্রত পড়তে পারি, আর তার সঙ্গে সঙ্গে শ্রী সত্যনারায়ণের ব্রতটাও আমরা কিন্তু পড়ে নেব। 2টি ব্রত পড়ে নেওয়ার পরে তারপরে হাতে যে আমাদের ফুল এবং দূর্বা আর ফুল তুলসীপত্রটি থাকবে সেটি যথাক্রমে মা লক্ষ্মীর পায়ে এবং শ্রী নারায়ণের পায়ে আমাদেরকে নিবেদন করতে হবে। বিশেষ কিছু নিয়ম বা উপাচার বা উপকরণের প্রয়োজনীয়তা নেই বন্ধুরা। মনের ভক্তি দিয়ে ঠাকুরকে পুজো করলেই কিন্তু ঠাকুর আমাদের কথায় সাড়া দেয়। আর তার সাথে সাথে ছোট্ট ছোট্ট এই কিছু ঘরোয়া টোটকা, যে জিনিসগুলো আমাদের বাড়িতেই থাকে, আমরা প্রত্যেক দিনই সেই জিনিসগুলো ব্যবহার করি, নিত্য পুজোয় যা ব্যবহার করা হয় সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের ঘরের দুঃখ দারিদ্রতা দূর করতে পারি। বলা হয় মেয়েরা নাকি মা লক্ষ্মীর রূপ, আর আমরা মেয়েরাই পারি গৃহের সার্বিক উন্নতি ঘটাতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে নিজের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে এটি শেয়ার করো, যাতে তারাও তোমার সাথে সাথে একইভাবে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই মার্গী পূর্ণিমায় মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা দৃষ্টি পড়ুক তোমার গৃহে, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।